সবাইকে ওয়েলকাম করছি বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে সাফ আন্ডার 20 উইমেন্স চ্যাম্পিয়নশিপের সেকেন্ড ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ভুটান এবং নেপাল। পেমা গোলকিপার, ডিফেন্স রয়েছেন সোনাম, নিমা এবং লেফটে রয়েছেন মোয়েলাম। ম্যাচ অফিসিয়ালস, রেফারি মিনিশারণী ইয়াপা, দুই অ্যাসিস্ট্যান্ট মাধুশানী মালিকা এবং সালমা আক্তার। সুজাতা তামাং রয়েছেন ক্যাপ্টেন, বিরসানা চৌধুরী ডিফেন্সটা সামলাবেন তিনি, আনিশা রায়, গঙ্গা। এবং কিক অফের মধ্য দিয়েও খেলা শুরু হয়ে গেল বসুন্ধরা কিংস অ্যারেনায় সাফ আন্ডার 20 উইমেন্স চ্যাম্পিয়নশিপের সেকেন্ড ম্যাচ, ভুটান ভার্সেস নেপাল। শুরুতেই ভুটান আক্রমণের একটা প্রচেষ্টায় গিয়েছিল অবশ্য উইং ধরে। দুই দলের যে ফরমেশন দেখছি, দেখে মনে হচ্ছে দুই দলই পুরো মাঠ জুড়ে খেলার চেষ্টা করবে। ওয়াইড পজিশনে একাধিক খেলোয়াড় তারা রেখেছেন। গুছিয়ে ফুটবল খেলাটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। ফাঁকা জায়গা, সামনে অনেকটুকু জায়গা, এগিয়ে যাচ্ছে। প্রথম আক্রমণটা নেপালেরই হবে। এগিয়ে যাচ্ছেন বর্ষা অলি, তার সঙ্গীকে পেয়েছেন। আবারও বর্ষার কাছে বল আসতে আসতে অবশ্য কিপারও এসে পড়েছেন। ওহ, বিপদ থেকে রক্ষা পত মুহূর্তে। দারুণ শুরু হলো নেপালের। অ্যাবসলিউটলি, একেবারে আর্লি দারুণ একটা অ্যাটাক, এবং বর্ষার পায়ে যে দারুণ কারুকাজ রয়েছে এবং অপোনেন্টের ডিফেন্স লাইনকে যে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার। এবং একটা স্মৃতি মনে পড়ছে, তবে সেই প্রসঙ্গে পরে আসবো। নেপাল আবারও আক্রমণে আছে, খানিকটা জটলা পেকে গিয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসার প্রচেষ্টায় আছে, তবে এখনো কিন্তু সুযোগ শেষ হয়ে যায়নি। দূরপাল্লার শট নেবেন কি না, চিপ করেছেন সামনে। আবারও বলটা মাঝ মাঠেই পড়ে থাকলো। শুরুর আক্রমণে বর্ষা, পূর্ণিমা, বিরসানা, তাদের একটা কম্বিনেশন দেখছি। তিনি পেয়ে গেছেন বল, সেনু দিয়েছেন সামনের দিকে, ওখানে আগে থেকে অপেক্ষা করছিলেন ঝুমা। দারুণ একটা ক্রস, গোলের সম্ভাবনা, এখনো কিন্তু বিপদ কেটে যায়নি এবং শেষ পর্যন্ত পোস্টে বল। 1-0 গোলের লিড নেপালের। বর্ষা অলি শুরু থেকেই যে চেষ্টাটা করে যাচ্ছিলেন, আক্রমণের পর আক্রমণ হচ্ছিল। অবশ্য সে জায়গাটায় রেফারি তিনি বলেছেন ফাউল হয়েছে কিপারের ওপর, অর্থাৎ নেপালের যেই উদযাপন সেটাতে পানি ঢেলে দিয়েছেন রেফারি, বলেছেন একটা ফাউল হয়েছে। তবে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন সেনু, ডান প্রান্ত দিয়ে দুজনকে কাটিয়ে ঢুকে পড়েছেন। আরো একটা সুযোগ, কিপার দারুণ স্টপ করেছেন, ডাবল সেভ পেমার কাছ থেকে। এটা কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করলেন এই মুহূর্তে। মাত্র চতুর্থ মিনিট এবং এর মধ্যেই এতগুলো আক্রমণ নেপালের। আমরা আগের চেষ্টাটা দেখছি, বলটাও কোনো মতে ক্লিয়ার আউট করা হয়েছে। সামনে স্পেস আছে, ভুটানের খেলোয়াড়রা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, ডান প্রান্তে অপশন রয়েছে, সেদিকেই বল বাড়ানো হয়েছে। অফসাইডের ফ্ল্যাগ ওঠেনি, এখনো কিন্তু সুযোগ রয়েছে। প্রিয়া যাচ্ছেন এগিয়ে, সামনে কেউ নেই, শটটা নেবেন না, মাইনাস করতে চেয়েছিলেন তার সতীর্থের দিকে। সাঙ্গে এগিয়ে গিয়েছিলেন, ভালো একটা রান, সুযোগটা হাতছাড়া হলো এই জায়গায় ভুটানের। প্রায় 9 মিনিটের মধ্যে খেলা হয়েছে, দুটো দলই হাইলাইন রাখার চেষ্টা, জায়গা কিন্তু রয়েছে এখানে। প্রিয়ার জন্য লম্বা করে শট নিয়েছেন, অন টার্গেট। ওয়াও ওয়াও, সেনু গোলটা দিয়ে ফেললেন। কি দুর্দান্ত একটা গোল। গোলরক্ষক সামনে এসেই বোধহয় ভুলটা করে বসলেন, তবে কম্পোজার ধরে রাখার কাজটা করলেন সেনু। দারুণ গোল, সেনু কুল কম্পোজড। সেনু দেখলেন গোলকিপার সামনে এগিয়ে এসেছিলেন, হোয়াট আ সেলিব্রেশন ফ্রম সেনু, ওপেনিং গোল অফ দ্য ম্যাচ। উল্লসিত ডাগ আউট, কর্নার কিক ভালো তুলেছেন, এখনো কিন্তু বিপদ ঘোরপাক করছে বক্সের ভেতরে। নেপাল চেষ্টাটা অব্যাহত রেখেছিল, শেষ পর্যন্ত বিপদ কেটে গেল। দ্রুত পাল্টা অ্যাটাকে যাবার চেষ্টা ভুটানের কাছ থেকে। এখনো ভুটান বলের কন্ট্রোলটা ধরে রেখেছে, তারা রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে অ্যাটাক তৈরি করবার চেষ্টা। খুব একটা জুৎসই পাসগুলো তারা বিল্ড আপ করতে পারছে না।
এবং ওই জায়গায় গিয়েই কিছুটা এলোমেলো হয়ে যেতে হচ্ছে তাদের, যে এই পাসগুলো তারা ক্রিয়েট করবার চেষ্টা করছে সেখানে আরেকটুখানি ফাইন টিউন দরকার, আরেকটু অ্যাকিউরেসি দরকার মনে হয় পারভেজ। এবং তাহলে ভুটানও কিন্তু তারা অ্যাটাকে উঠতে পারে এবং খুব কুইক তারা অ্যাটাকে উঠতে পারে, তারা কিন্তু সেটা শো করেছে অলরেডি। হাই প্রেস করার চেষ্টা করছে নেপাল এবং দেখবেন ম্যান টু ম্যান মার্ক করা হচ্ছে ভুটানের খেলোয়াড়দেরকে। কোনো একটা ফাঁকা স্পেস তারা পাচ্ছে না, তবে ছোট স্পেসে যখন পাস করতে চাইবেন একটা জটলায় পড়ে গেলে তখন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা খুব ডিফিকাল্ট, এবং সেটার জন্য একটা টেকনিক্যাল স্কিলের প্রয়োজন হয়, যে স্কিলের খানিকটা অভাব দু দলের মধ্যেই আমরা লক্ষ্য করছি। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটা অবশ্য অন্যরকম একটা ব্যাপার ছিল। ভালো ডিফেন্ডিং, তবে এখনো বল ভুটান রাখার চেষ্টা করেছে, যথাসাধ্য চেষ্টা করেছিলেন সেখানে সেন্দু, বল রাখতে পারেননি। ও আবারও ছুটে বেরিয়ে গেছেন সেনু, পার্টনার রয়েছে তার, সেদিকে বাড়িয়ে দিয়েছেন। হোয়াট আ কম্বিনেশন! পূর্ণিমা রায় গোলটা করলেন, তবে আবারও কি কোনো বিপদ ঘটলো কিনা দেখতে হবে, না ঘটেনি। অফসাইড ট্র্যাপ হয়েছে কি হয়নি সেটা নিয়ে টেনশনে ছিলেন, তবে শেষ পর্যন্ত গোলটা লেখা হয়ে থাকবে পূর্ণিমা রায়ের কাছেই। অফসাইডের ট্র্যাপে পড়েছিলেন সেখানে পূর্ণিমা এবং রেফারির দৃষ্টি সেটা এড়ায়নি। গুড ডিসিশন বাই দ্য রেফারি, ইটস অ্যান অফসাইড ফ্রি কিক ফর ভুটান। আরো একবার সেনু, সেনু ভালো ডিফেন্স হয়েছে ওই জায়গায়, ফ্যান্টাস্টিক ডিফেন্স। নামসেল অনেকটা ঢুকে পড়েছিলেন কিন্তু বলের নাগালটা তিনি পেলেন না। পাল্টা অ্যাটাক নেপালের, তেড়ে ফুটে ঢুকছেন পূর্ণিমা, বাড়িয়েছেন বর্ষাকে, বর্ষা আরো একবার অফসাইডের ফাঁদে পা দিলেন বর্ষা। কোচ মোটেও হ্যাপি নন, বর্ষাকে বলছেন যে তুমি আরেকটু দেখে খেলো, আরেকটু ট্র্যাপটাকে ওভারলুক করে যাও। বর্ষা আগেই ঢুকে পড়েছিলেন অফসাইডে। টাচটা তিনি নিয়েছেন যখন সেই সময় তিনি সবচেয়ে আগুয়ান ছিলেন। মাঠে যারা দেখতে এসেছেন খেলাটা অবশ্যই উত্তেজনাটা উপভোগ করছেন। বর্ষা অলি ঢুকে পড়েছেন, হোয়াট আ চিপ, হোয়াট আ গোল! এবার কোনো সন্দেহ নেই, এবারে গোলটা পূর্ণিমা রায় নিজের করে নিয়েছেন। ইয়াম প্রসাদ গুরুং, একটা চওড়া হাসি তার মুখে। অ্যাবসলিউটলি পূর্ণিমা, ফ্যান্টাস্টিক গোল বাই পূর্ণিমা। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, গোলের জন্য ছটফট করছিলেন। বর্ষা দারুণ একটা ক্রস এবং সেটাতে একটা টোকা দিয়ে বলটাকে পোস্টে পাঠিয়েছেন পূর্ণিমা। ফ্যান্টাস্টিক গোল। 2-0, নেপাল 2 ভুটান 0। দারুণ একটা গোল। হয়তো আক্রমণের টেমপ্লেটটা নেপাল পেয়ে গেছে। ভুটান বেশ ন্যারো ডিফেন্ডিং করছেন, তাদের যে চারজন ডিফেন্ডার তারা সেন্ট্রাল পজিশন ধরে দাঁড়িয়ে থাকেন, ওয়াইড পজিশনে প্রচুর জায়গা। পূর্ণিমা রায় সেই জায়গাটার ফায়দা লুটেছেন, ফার পোস্টে দাঁড়িয়েছিলেন এবং শুধুমাত্র একটা টোকা দিতে হয়েছে। শুরুতেই 2-0 গোলে পিছিয়ে ভুটান, তাদের জন্য কাজটা অনেক বড়। এই ম্যাচে ফিরে আসতে হলে অন্তত পরবর্তী গোলটা তাদেরই করতে হবে। নেপালের ফরওয়ার্ড লাইন বেশ ভালো বোঝাপড়া নিজেদের মধ্যে। সেনু, বর্ষা, পূর্ণিমা, শুক্রিয়া প্রত্যেকেই বেশ ভালো প্রিপারেশন নিয়ে এই মঞ্চে এসছে, সেটা বোঝাই যাচ্ছে। সেনু, পারভেজ আমরা আগে থেকে আসলে বলতেই পারি, সে কথা পরে আসছে। আরো একটা অ্যাটাক বোধহয় ভুটানের বক্সে বিল্ড আপ করতে যাচ্ছে, দূর থেকে এই ট্রাইটা করেছিলেন সেনু। বলের নাগাল পাবেন কিনা, কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, অবশ্য কিপা তার আগে বলে ঝাঁপিয়ে পড়েছিলেন। আগেই ফ্ল্যাগ তুলে দিয়েছেন রেফারি। এই যাত্রায় রক্ষা। আর একটা ভালো অ্যাটাক আমরা আরো একবার দেখছি। পূর্ণিমা বলটা বাড়িয়ে দিয়েছিলেন সেনুকে লক্ষ্য করে। সেনু আরেকটু অ্যাকিউরেসি হলে হয়তো বিপদ ঘটতে পারত। যে কথা বলছিলাম যে বোঝাই যাচ্ছে যেহেতু 4 দলের এই টুর্নামেন্ট, প্রত্যেকটা দল
একে অপরের সাথে দুটা করে ম্যাচ, অর্থাৎ এক একটা দল 6টা করে ম্যাচ খেলবে এবং এবারে ফরম্যাটটা একটু ডিফারেন্ট। এর আগে কখনো এই ফরম্যাটে হয়নি এই বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপ, এবং এখন পর্যন্ত যে এর আগে 5বার হয়েছে সাফ। 2-0 গোলের লিড নেপালের জন্য। লিডটাকে তারা অবশ্যই আরো বড় করার মতো করেই খেলছে। আবারও বলটা লুজ করেছে ভুটান নিজেদের হাফে। এই ধরনের কাজ করলেই কিন্তু বিপদ। ঝুমা বলটা বাড়িয়ে দিয়েছেন, সেনু এগিয়ে যাচ্ছেন আবারও। প্রথম গোলটা তার পা থেকে এসেছিল, একটা লে অফের প্রচেষ্টা থাকবে। শটটা নিতে পারেননি ফার্স্ট টাইম। কোচ কিছুটা যেন বিচলিত এই মুহূর্তে, তার চোখ মুখের এক্সপ্রেশন সেটাই বলছে। তবে ভালো একটা চেষ্টা ছিল, দারুণ একটা কাটব্যাক ছিল, সেটাকে কাজে লাগাতে পারেননি বর্ষা। এবারে একটা ভালো ব্যাকহিল টাচলাইনের বাইরে থ্রো ইন পেয়ে গেছে নেপাল ভালো জায়গা থেকে। আলতো করে থ্রো, সরাসরি পোস্টে টার্গেট। শেষ পর্যন্ত ভেতরে রাখতে পেরেছেন বলটাকে সেনু। অত্যন্ত ইমপ্রেসিভ একজন ফুটবলার নেপাল দলের। ডিফেন্স লাইনও কোথায় উঠে গেছেন, অবাক করার মতো। আনিশা রায় অনেকটা উপরে উঠে গেছেন। নেপালের আসলে বিশেষ করে ফরওয়ার্ড লাইনে যে 4 জন রয়েছেন পারভেজ, কাউকে আসলে এগিয়ে রাখার বা পিছিয়ে রাখার সুযোগ নেই। 4 জনই কিন্তু অপোনেন্টকে ভেঙে চুরে চুরমার করে দিতে। আরো একটা অ্যাটাক, সেনু ফাঁকা জায়গা বল পেয়ে গেছেন, অত্যন্ত বিপজ্জনক ফুটবলার ঢুকে পড়েছেন বক্সে সেনু। চমৎকার ডিফেন্স, চমৎকার ডিফেন্স ওই জায়গায় মোয়েলামের কাছ থেকে। ভালো করেছেন মোয়েলাম, ঠিক সময় মতো গিয়ে সেনুর কাছ থেকে বলটা ছিনিয়ে নিয়েছেন এবং বলটাকে বাইলাইনের বাইরে পাঠিয়েছেন। চমৎকার। আমিশা রায় ভালো তুলেছেন, সরাসরি বর্ষা শটটা মেক করেছিলেন, তবে ঠিকঠাক মতো কানেক্ট করতে পারেননি। আনিশা রায় দিয়েছেন সেনুকে, সেনু বলের কাছে পৌঁছবার আগেই পেমা। চতুর্থবার আয়োজক বাংলাদেশ, এর আগে 2টা আসর হয়েছে, একটা হয়েছে ভুটানে, সেবারও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল নেপালকে হারিয়ে। সেবার ফাইনালে নেপালকে বাংলাদেশ হারিয়েছিল, এবং আরো একবার অনুষ্ঠিত হয়েছিল 2022 সালে, সেটা ইন্ডিয়াতে হয়েছিল সেই সাফ। সেই আসরে বাংলাদেশ ফাইনালে ইন্ডিয়ার কাছে হারতে হয়েছিল 2022 সালে। এছাড়া প্রত্যেকবারই শিরোপা জিতেছে বাংলাদেশ। বলতে বলতে আরো একবার নেপালের অ্যাটাক, বা প্রান্ত দিয়ে দারুণ একটা কাটব্যাক, বর্ষা সরাসরি পোস্টে। পেমা তৈরি ছিলেন। এই প্রথম সুক্রিয়াকে দেখলাম লেফট ফ্ল্যাঙ্ক থেকে একক প্রচেষ্টায় বলটা নিয়ে ঢুকেছেন। মাইনাসটা ভালো ছিল। বর্ষা খানিকটা ডিফ্লেক্টেড, পাস দিচ্ছেন না বা নিজের কাছে রেখেই একটা উইন্ডো ক্রিয়েট করবার চেষ্টা করছেন তারা। মধ্যমার থেকে ভুটান দিয়েছেন বা প্রান্তে, অফসাইড, ফ্রি কিক। সুযোগ রয়েছে বা প্রান্তে, এগিয়ে যাচ্ছেন সেখানে খেলদেন। ক্রসের ওজনটা আরেকটু ঠিকঠাক হলে অবশ্যই সুযোগটা আরো ভালোভাবে পেয়ে যেতেন। নামসেল রয়েছেন, আবারও নামসেল ছুটছেন বলের পেছনে, কিপারের জন্য ছেড়ে দিয়েছেন। ও ফাম্বল হচ্ছে। অনেকক্ষণ যাবৎ দর্শকের মতো দাঁড়িয়েছিলেন সুজাতা, তেমন কিছুই তার এই ম্যাচে করতে হয়নি। তবে যখন এসেছে সময়টা, প্রথমে কিন্তু একটা স্লাইড ফাম্বল ছিল, বিপদ হলেও হতে পারত। ভালো একটা চান্স ক্রিয়েট করেছিলেন, সাঙ্গা তো সেখানে ছিলেন, এবং প্রথম প্রচেষ্টায় কিপার সেটা কিন্তু গ্রিপ করতে পারেননি। আরো একটা চান্স নিতে চেয়েছিলেন সাঙ্গা। সাঙ্গে ভালো একটা চান্স ছিল ভুটানের জন্য। ভুটান চেষ্টা করছে, মাঝে মাঝে তারা কিন্তু কিছু অ্যাটাক তৈরি করছে ঝটিকা আক্রমণের মতো করে। আরো একবার, আরো একবার নামসেল পরিষ্কার অফসাইডে। নাইস ফ্লিক, নাইস স্কিল সাঙ্গে। ভুটানের সবচেয়ে উজ্জ্বল ফুটবলার এই মুহূর্তে। কিপারকে সামনে আসতে হয়েছিল, তবে টাচটা ভালো নিতে পারলে বিপদ। এখনো কিন্তু সারেনি
দূর থেকে শট নেওয়ার প্রচেষ্টা, শটে নেই জোর, কিপার চলে এসেছেন তার জায়গায়, তবে এখনো বিপদ শেষ হয়ে যায়নি। মুহুর্মুহু আক্রমণ চলছে, কেলদেন এবার একজনকে কাটালেন, দুজনকে কাটালেন, শেষ পর্যন্ত ক্লিয়ার আউট হয়েছে হালকা। এই মোমেন্টামটা ভুটান কাজে লাগাতে চাইবে, পারলেন না শেষ পর্যন্ত। ক্লিয়ার করার প্রচেষ্টা, আবারও বলটা থেমে গেছে। নিমা সামনে বলটা বাড়িয়েছিলেন ঠিকই, 1-2 মিনিটের একটা ঝটিকা। কিছুটা হয়তো বিরক্ত হচ্ছেন তিনি যে একটা ভালো জায়গায় তিনি অবস্থান করছিলেন এবং ওই জায়গায় যদি একটা ভালো পাস তাকে দেয়া যেত তাহলে সেনু একটা ট্রাই করতে পারতেন এবং মাঝের কিছুটা সময় কিন্তু বলের কন্ট্রোলটা ভুটান আমরা কর্নার কিক, ভালো কিক তুলেছেন, হেডার মেক করবার চেষ্টা করার সুযোগ, ভালো একটা চান্স। সেনু ওয়ান্স এগেইন ট্রাইটা তিনি করেছিলেন, বা পায়ের একটা ওয়ান টাচ একটা ট্রাই। ডান পায়ে খেলোয়াড় মূলত, তবে এবার তার উইক ফুট দিয়ে চেষ্টাটা করেছিলেন। প্রথম দফায় ভুটানের ডিফেন্স থেকে বলটা বেরিয়ে এসেছিল, তবে সেই জায়গাটায় ঝুমা তার বা পায়ের শটটা নিয়েছেন, সুন্দর লে অফ, সুযোগ রয়েছে। পূর্ণিমা 360 নেওয়ার একটা চেষ্টা করেছিলেন, সেখানে স্কিলটা দেখানোর সুযোগ অবশ্য পাননি। ভালো ডিফেন্ডিং, শেরিং বল বাড়িয়েছিলেন সামনে, তবে রিসিভটা ঠিকঠাক হয়নি, বল পেয়ে গেছেন নেপাল। একেবারে ফাঁকায়, একেবারে ফাঁকায় পূর্ণিমা, তবে গোলকিপার দুর্দান্ত গোলকিপিং। এখনো কিন্তু বিপদ কাটেনি, গোল হতে পারে। সেনু বিপজ্জনক ফুটবলার, পৌঁছে গেছেন সেখানে, তবে তাকে ঠিকঠাক মতোই বডি ট্যাকেলটা করতে পেরেছেন বেশ চমৎকার ভাবে। মোয়েলাম বডি ব্লক করেছেন সেনুকে বেশ ভালোভাবেই, একবার দুবার তিনবার, এবং ওয়েট করছিলেন যে কখন বলটা বাইরে যায়। শেষ পর্যন্ত কর্নার হয়েছে। চমৎকার ডিফেন্ডিং, এবং এখানেও আসলে মাঠের যে গতিটা আছে সেই গতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার যে বিষয়টা, তিনি হয়তো প্রথমে ভাবছিলেন বলটা রোল করে বেরিয়ে যাবে এমনিতে, তবে বলটা থেমে থেমে যাচ্ছিল, যে কারণে বারবার বডি চেক দিয়ে প্রতিহত করা লাগছিল সেনুকে। মানে আনিশা সেট পিস স্পেশালিস্ট নেপালের, কর্নারটা নিয়েছেন, কঠিন একটা অবস্থায় পড়ে গিয়েছিলেন পেমা, তিনি হাত ছোঁয়াতে হয়তো বেঁচে গিয়েছে আপাত মুহূর্তে ভুটান। আক্রমণটা সানাতে হলে সামনে খেলোয়াড় প্রয়োজন, সেটা রয়েছে, একজন দুজন, না, আবারও প্রতিহত হয়ে গেল। চেষ্টার কমতি নেই, তবে মধ্যমাঠে বারবার বল লুজ করছে, আবারও একটা সুযোগ, আবারও গোলরক্ষককে সামনে এগিয়ে আসতে হবে। পুরোপুরি সুইপার কিপার হয়ে গেছেন ভুটানের গোলকিপার পেমা, এতবার বেরিয়ে আসতে হচ্ছে তার গোলবার থেকে, অনেকটা ঝুঁকি নিচ্ছেন তিনি এই কাজগুলো করতে গিয়ে। তবে বেশ কয়েকটা গোল বাঁচিয়ে দিয়েছেন পেমা, সে কথা বলতেই হয়। দারুণ কিছু সেভস পেমার কাছ থেকে। ভুটান চেষ্টা করছে প্রথমার্ধে অন্তত একটা গোলও যদি তারা শোধ দিতে পারে তাহলে কিন্তু খেলায় প্রাণ ফিরবে, তাহলে তাদের অ্যাটাকিং এ ধার আরো বাড়বে। সেই চেষ্টাটাই করছে যে বিরতিতে যাওয়ার আগে অন্তত একটা গোল তারা শোধ করতে চাইছে। পূর্ণিমাকে খুঁজবেন না, সেনুকেই খুঁজে পেলেন, কেউ নেই সামনে, তবে প্রথম টাচটা অতটা ভালো নিতে পারেননি, তারপরও ডিফেন্ডারকে কাটিয়ে এসে গোল দিয়েছেন নিয়ার পোস্টে। শুয়ে পড়েছেন সেনু এবং তাকে সঙ্গ দিতে শুয়ে পড়েছেন বর্ষা। What a celebration for Nepal! 3-0. What a nice combination, fantastic combination. Borsha and Senu the scorer once again. Fantastic goal, fantastic goal. Senu বলের উপরে চমৎকার কন্ট্রোল, ইনসাইড আউটসাইড করে চমৎকার একটা গোল। সাগরিকা, মুসাম্মদ সাগরিকা বাংলাদেশ দলের হয়ে চমৎকার খেলেছেন। ভুটান রাইট ফ্ল্যাঙ্ক ধরে
ক্রস মেক হচ্ছে, কাটব্যাক হচ্ছে, কিন্তু এবং বলতে বলতেই ফার্স্ট হাফের বাঁশিটা বাজলো, প্রথমার্ধের খেলা শেষ হলো 3-0 গোলে এগিয়ে নেপাল। ডিজার্ভিং লিড, 3টা গোল পাত্রদ্বীপের আলোয়। সেনু পোরিয়াল রাইট ফ্ল্যাঙ্কে খেলছেন, অ্যাটাকিং একজন ফুটবলার। হাফ টাইম স্কোর লাইন নেপাল 3, ভুটান 0। আরো একবার আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সেকেন্ড হাফের খেলায়। বলতে বলতে সেকেন্ড হাফের খেলাটাও শুরু হয়ে গেল। নেপাল শুরুতেই, সেনু সবচেয়ে বিপজ্জনক ফুটবলার হয়ে উঠেছেন এখন পর্যন্ত এই ম্যাচে। 2টা গোল করেছেন, অপোনেন্টের সীমান্তে একাধিকবার ভয় ধরিয়েছেন, অপোনেন্টের ডিফেন্স লাইনকে এলোমেলো করে দিয়েছেন সেনু। আরো একবার পেমা কোন রকমে বেরিয়ে এসে বলটা ক্লিয়ার করেছেন মাঠের বাইরে, থ্রোইন। এটা was সুজাতা, গোলকিপার নেপালের। শুরুটা বেশ ভালো হয়েছে ভুটানের, একটা পজিটিভ ইন্টেন্ট নিয়ে তারা ম্যাচটা শুরু করেছে। ওহ, বলটা বেরিয়ে গেলে বিপদ হতে পারত। আবারও সেনু একজন দুজনকে কাটিয়ে ক্ষিপ্র গতিতে এগিয়ে যাচ্ছেন, আটকে দেওয়া হয়েছে তাকে, বলটা বেরিয়ে যাবে। পূর্ণিমা রায় চেজটা করলেন, ফিউটাইল চেজ। দ্বিতীয় অর্ধের মাত্র শুরুটা হয়েছে, তবে ভুটান শুরু থেকেই গোল করার কিছু চেষ্টা তারা করছে অন্তত। গোলকিপার পেমা সরাসরি প্রতিপক্ষের কাছেই বলটা পাঠিয়েছেন, দূরপাল্লার শটটা কাজে দেয়নি। শুক্রিয়া লম্বা শটটা সামনে নিয়েছিলেন ঠিকই। ভুটানের হেড কোচ তাঙ্কা মায়া আপাত মুহূর্তে নেপালের উপর খুব একটা দয়া মায়া দেখানোর কিছু নেই। 3টা গোল দিয়ে ম্যাচে ফিরতে হবে অন্তত। এবারে কি করবেন তিনি সেটা দেখার বিষয়। বক্সের ভেতরে এখনো কিন্তু বর্ষা, শেষ পর্যন্ত ভারসাম্য হারিয়ে পড়ে গেলেন তিনি। গোল কিক, 3-0 এখন পর্যন্ত সেকেন্ড হাফে গোলের দেখা পায়নি কোনো দল। তবে সম্ভবত বিরতির সময় তারা নতুন করে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ভুটান টিম। সেকেন্ড হাফের শুরুতে আমরা দেখতে পাচ্ছি তারা কিছুটা হলো অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে, তারা কিছুটা হলো অ্যাকুরেসি মেনটেন করার চেষ্টা করছে এই হাফে। এবং একটা লং পাস, ভালো রিসিভটা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যে পাসটা মেক করলেন সেটাতে অ্যাকুরেসি মেনটেন করতে পারেননি, যে কারণে বর্ষা খুব সহজ একটা বল পেয়ে গেছেন। বর্ষা রিসিভটা ভালো হয়নি এবং এরপরে যে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন। ফ্রি কিকটা ডিপ নেওয়া হয়েছে, সুযোগ রয়েছে এখানে, গোল হওয়া উচিত না, হয়নি। ও, সবচাইতে ভালো সুযোগটা ভুটানের জন্য এসেছিল, সুযোগটা হাতছাড়া হয়ে গেল। কিপারের নাগালের বাইরে বলটাকে কিন্তু রাখতে পারলেন না। সেখানে আবারও সাঙ্গে, ভুটানের অ্যাটাকিং ফার্স্ট হাফে তেমন একটা খুঁজেই পাওয়া যায়নি তাদের অ্যাটাকে। আরো একটা অ্যাটাক, গোলের সম্ভাবনা এবং গোল, এবং গোল, দারুণ একটা গোল, ফ্যান্টাস্টিক গোল। কেলদেন স্কোরার, 3-1 Nepal 3 Bhutan 1, fantastic goal by Keldon. কি অসাধারণ একটা ক্রস, লে অফটা নেপালের ডিফেন্ডার তিনি কিন্তু মিস আউট করেছেন। সিমরান রায় তার ভুলেই বলটা একেবারেই একটা গিফটের মতো পেয়ে গিয়েছিলেন কেলদেন। তবে বাকি যে কাজটা খুব একটা সহজ ছিল তাও নয়, বা পায়ে পোস্টের মধ্যেই শটটা রাখতে হতো, রেখেছেন তিনি, এবং ম্যাচে এখনো বোধহয় বাঁচিয়ে রেখেছেন ভুটানকে। একেবারে ফাঁকায় ছিলেন কেলদেন। ভালো খেলছে ভুটান, অন্তত সেকেন্ড হাফে লড়াইটা তারা জমিয়ে তুলেছে। খানিকটা আনলাকি আমি বলবো, শুক্রিয়া
বাধাপ্রাপ্ত হয়েছিলেন, তবে ভাগ্য নিজের গড়ে নিতে হয়। গোলটা পেলেন না সেনু, বার পোস্টটা বাধা হয়ে দাঁড়ালো। ফাঁকায় দাঁড়িয়েছিলেন বর্ষা অলি, হয়তো বলছিলেন আমাকে মাইনাসটা দাও, একেবারে ফাঁকায়। তবে সেনু যে ফর্মে আছেন তিনি তো তার হ্যাট্রিকটা খুঁজলেন আউটসাইড অফ দ্য ফুট দিয়ে ছোট্ট একটা টোকা নিয়ার পোস্টে, বার পোস্ট এসে বাদ সাধলো। সেনু ওয়াজ ক্লোজ টু দ্য হ্যাট্রিক, অল্পের জন্য সেটা মিস হয়ে গেছে। সুপ্রিয়া ফাঁকা জায়গা বল পেয়ে গেছেন, তার ঊর্ধ্বগতির ঊর্ধ্ব হয়ে গেল অফসাইডের সিগন্যালের কারণে। ভুটান আরো একবার অ্যাটাকে যাবার চেষ্টায়, কেলদেন ভালো জায়গা বল পেয়ে গেছেন, ঠিক এখান থেকে গোলটা করেছিলেন কেলদেন। অফসাইডের ফ্ল্যাগ উঠে গেছে, গোলের সম্ভাবনা। পূর্ণিমা অল্পের জন্য অন টার্গেটে রাখতে পারলেই গোলটা হয়তো হয়ে যেত। পূর্ণিমা ফাঁকায় বলটা পেয়েছিলেন, ঠিক যেই জায়গা থেকে শটটা মেক করতে হতো সেটাও করেছিলেন। ডিফেন্স লাইনটা ভেঙে ভেতরে ঢুকলেন, গোলকিপারকেও পরাস্ত করলেন, অন টার্গেটে রাখতে পার। শেরিং, লং পাস, প্রেয়া বল পেয়েছেন, ঢুকে গেছেন বক্সের ভেতরে। প্রেয়া এখনো কিন্তু গোলের সম্ভাবনা। শেরিং এবং কেলদেন যে সুযোগটা পেলেন, ভালো সুযোগ। এর আগে এর থেকেও কঠিন সিচুয়েশন ছিল, সেখান থেকে গোল আদায় করে নিয়েছিলেন। এবারে আরো সহজ সুযোগ তার সামনে আসলো। কেলদেন একটুখানি মাথাটা ঠান্ডা করে রাখতে পারলেই গোলটা পেয়ে যেতেন তিনি। প্রেয়া সেখান থেকে নামসেল, কেলদেন ওয়ান্স অ্যাগেইন আরো একবার বাইরে। একের পর এক সুযোগ কিন্তু তিনি পাচ্ছেন। এবারে সুযোগটা পেয়েছিলেন নামসেল, উচ্চতায় কুলে উঠতে পারবেন না সুক্রিয়া, বা পায়ে কিছু করবেন কিনা, লে অফ করেছেন তার সতীর্থের জন্য। পূর্ণিমা রায় আবারও ছুটে এসেছিলেন, তিনিও টার্গেটে রাখতে পারলেন না। দুই প্রান্তেই সুযোগ হাতছাড়া হচ্ছে। সুক্রিয়া থেকে পূর্ণিমা, একেবারে ফাঁকায় পূর্ণিমা, আরো একটা গোল পূর্ণিমার। And it's 4-1, Nepal 4, Bhutan 1. পূর্ণিমার সেকেন্ড গোল and change for Nepal. সেন্টার ব্যাক পজিশনে দুই দলেরই পরিবর্তন হয়েছে। একটা সোনামের জায়গায় জিংমে তেনজিন ভুটানের হয়ে এসেছিলেন, তবে হোয়াট আ গোল, হোয়াট আ ফিনিশ। কিপার খানিকটা কনফিউজ ছিলেন, কি করবেন, সামনে এগিয়ে যাবেন না পেছনে আসবেন। শেষ মুহূর্তে নো ম্যানস ল্যান্ডে স্ট্র্যান্ডেড ছিলেন তিনি, না সামনে এসেছেন না পেছনে গিয়েছেন। সুযোগটা খুব দারুণভাবে কাজে লাগালেন পূর্ণিমা। একটু আগে যে মিসটা করেছিলেন সেটা প্রায়শ্চিত্ত করলেন একটা গোল দিয়ে। তার পায়ে দ্বিতীয় গোল, সেনুর দুটো গোল, সব মিলিয়ে নেপাল 4-1 গোলে এগিয়ে। সুযোগটা রয়েছে, শটটা নেবেন, ও হোয়াট আ স্টপ, হোয়াট আ সেভ। সুজাতা সামনে এগিয়ে আসলেন, প্রেয়ার নিয়ে ডান পায়ের শটটা ঠেকিয়ে দিলেন কর্নারের বিনিময়। ইটস অল অ্যাকশন হিয়ার এট দ্য বসুন্ধরা কিংস অ্যারিনা। পূর্ণিমা রায়, দ্য গোল স্কোরার, হার সেকেন্ড গোল। সব মিলিয়ে নেপাল 4টা গোল দিয়ে ফেলেছে ইতিমধ্যেই, এবং যেই সময় মনে হচ্ছিল ভুটান ম্যাচে কামব্যাক করবে, যেই সময় চ্যাম্পিয়ন্স লিগের অসামান্য কামব্যাকের গল্পগুলো বলছিলাম, ঠিক তখনই নেপাল দূরত্বটা আরো একটু বাড়িয়ে দিয়েছে। তবে ভুটানের কর্নার, আবারও দূরপাল্লার শট, লক্ষ্যভ্রষ্ট। চেষ্টার কমতি নেই, চেষ্টার ত্রুটি নেই, তবে ম্যাচে অনেকটাই পেছনে পড়ে গেছে। লামোর শট অন টার্গেট রাখতে পারলে অবশ্যই কিপার হয়তো পরাস্ত হয়ে যেতেন। খানিকটা স্বস্তিতে থাকবে নেপাল, তাদের প্রার্থনা কাজে লেগেছে। ভুটান হাল ছেড়ে কথা বলবে না, সময় খুব বেশি নেই। বলটা বাড়িয়েছেন, আজকে খুব একটা বেশি এফোর্ট দিতে হয়েছে তেমন একটা নয়, তবে ফোকাস ধরে রাখতে হয় এই সিচুয়েশন গুলায়। আবারও বেরিয়ে এসেছেন সুইপার কিপার পেমা,
বল ক্লিয়ার করেছেন, সতীর্থকে খুঁজে পেলেন, প্রতি আক্রমণের সুযোগ রয়েছে ভুটানের জন্য, বলটা পেয়েছেন সেখানে, প্রেয়া যাচ্ছেন, একটু আগে ইনজুর্ড হয়ে পড়েছিলেন, এখনই এই ম্যাচের মোড় ঘোরানোর সুযোগ ছিল, তবে যে ক্রসটা বাড়াতে চাইলেন নামসেলের দিকে, সেই ক্রসের নিশানাটা একেবারেই সঠিক ছিল না। আসলে কিছু করারও ছিল না তার, কারণ আশেপাশে কাউকে খুঁজে পাচ্ছিলেন না। নামসেল তাকে যে দিবেন তিনি বেশ খানিকটা পেছনে, তার সাথে তালি মিলাতে পারেননি, তিনি একটা অ্যাডভান্স পজিশনে চলে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি সরাসরি পোস্টেই দেখলেন যে কেউ নেই আশেপাশে, অসহায়ের মতো তিনি আত্মসমর্পণ করলেন এবং দূর থেকে পোস্টে তিনি শটটা মেক করলেন। উল্টো দিকে অন্য প্রান্তে গোলের একটা সম্ভাবনা, এবারে বার্সা তিনিও পারলেন না, সেনু তিনিও চেষ্টা করলেন, শুক্রিয়া ভালো সুযোগ পেয়েছিলেন, একেবারে ওপেন পোস্ট পেয়েছিলেন, অন টার্গেটে রাখতে পারেননি। What a block from মোয়েলেম চৈকি। এগিয়ে যাচ্ছিলেন শুক্রিয়া, দেখে মনে হচ্ছিল গোলটা হবে, বারে লেগে যখন ফিরে এসেছে তখনও কিন্তু সুযোগ রয়ে গিয়েছিল, কিপার পুরোপুরি পরাস্ত ছিলেন, বার্সা আসছিলেন, তবে সে আনিশা হেডারের চেষ্টা, পেমা একবার দুবার এবং তৃতীয় অ্যাটেম্পটে পেমা, সেনু বিপজ্জনকভাবে ঢুকে গিয়েছিল না অনেকখানি, একটা জটলা তৈরি হলো ওই জায়গায়, জটলাটা ভেদ করে বলটা কেউ পোস্টে পাঠাতে পারলেন না, একবার দুবার তিনবার চেষ্টা চালালেন নেপালের ফুটবলাররা, শেষ পর্যন্ত পেমা তিনি বলের নিয়ন্ত্রণটা নিয়ে নিয়েছেন। এই যাত্রায় রক্ষা, 4-1 এগিয়ে এখন পর্যন্ত নেপাল। আপনারা দেখছেন সাফ আন্ডার 20 উইমেন্স চ্যাম্পিয়নশিপের সেকেন্ড ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায় ভুটান এবং নেপালের মধ্যে। নেপাল ঝুমা রাখতে পারেননি, বল পেয়ে গেছেন সেন্দু, কেলদেন সরাসরি পোস্টে, তবে দুর্বল কিক, আর একটুখানি এগিয়ে যেতে পারতেন তিনি, আরো কাছাকাছি গিয়ে সেখান থেকে একটা অ্যাটেম্পট করলে হয়তো আরো একটা গোল শোধ করার সুযোগ তৈরি হতো ভুটানের জন্য। ভালো সুযোগ আসছে ভুটানের এবং লেফট ফ্ল্যাঙ্ক থেকে আসছে কেলদেন, তিনি একমাত্র গোলটা দিয়েছেন ভুটানের পক্ষে, তার কাছেই বারবার সুযোগগুলো আসছে, আবারও ক্লিয়ার করার ভালো একটা সুযোগ, সেটা হাতছাড়া করলেন না। দেকার Substitution for Bhutan, jersey number 4, Chador Zangmo, and jersey number 9, চাদর Pima এবং Dekar, পেমা, replaced by jersey number 13, Tesering Namo. হেডারের চেষ্টা, আনিশা এখনো বলের কন্ট্রোলটা ধরে রেখেছেন, আরো একবার ঘুরে ফিরে আনিশার কাছেই বল কেড়ে নিয়েছে ভুটান। সেন্দু, শুক্রিয়া ঠিকঠাক মতো ক্লিয়ার করতে পারেনি, পেছন থেকে ট্যাকেল, ফাউল, ফ্রি কিক ভুটানের ফেভারে। একটু আগে বলছিলাম চমৎকার একটা বলের সাপ্লাই, চমৎকার বলের সাপ্লাই, ওপেন পোস্ট, পূর্ণিমা, পূর্ণিমা এবং পূর্ণিমা হ্যাটট্রিক পূর্ণ করলেন, হ্যাটট্রিক ফর পূর্ণিমা, ফ্যান্টাস্টিক পারফরম্যান্স, এক্সেলেন্ট গোল বাই পূর্ণিমা। কৃতিত্বটা দুই ভাগে ভাগ করা থাক, যে বলটা এসেছিল তার কাছে, কি দুর্দান্ত একটা ডেলিভারি, একেবারে পেছন থেকে বলটা পেয়েছিলেন, এরপর বাকি কাজটা পূর্ণিমা করলেন, কিপারকে কাটালেন, সময় নিয়ে সামনে এগিয়ে গেলেন, হোয়াট আ বল, সুশীলার কাছ থেকে বলটা এসেছিল এবং তারপর পূর্ণিমা কিপারকে কাটিয়ে সময় নিয়ে ডিফেন্ডারদের বোকা বানিয়ে তার হ্যাটট্রিকটা পূরণ করলেন। আরো একটা হ্যাটট্রিক দেখলো সাফ আন্ডার 20 উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2025, সাগরিকার পর পূর্ণিমা। সেকেন্ড হ্যাটট্রিক, আরো একবার, এখনো নেপাল, আনিশা লং বল, মিনা, শুক্রিয়া রাখতে পারেননি, বাইলাইনের বাইরে, রেফারি বলছেন গোল কিক, প্রায় শেষ দিকে।
এখন পর্যন্ত প্রাধান্য দেখিয়ে যাচ্ছে নেপাল। ম্যাচের বাকি 5 মিনিট, নেপালও গোল করেছে 5টা। ভুটান ব্যবধান কমাতে পারে কিনা দেখার বিষয়। লেফট ফ্ল্যাঙ্ক ফাঁকা, ক্রসটা বাড়াতে পারলে বিপদ হতে পারতো, সেটা হয়নি। নিমা বলটা রেখেছিলেন কিছুক্ষণ তার পায়ে। সামনে কোনো পথ নেই, আটকে গেছেন নিজের জায়গায় মইলাম চকি। শেরিং পেলডেন মাঠের বাইরে তার শুশ্রূষা চলছে। এই মুহূর্তে আরো একটা সুযোগ নেপালের সামনে ব্যবধান বাড়ানোর। পূর্ণিমা ওভার হ্যাট্রিক, অ্যানাদার গোল ফ্রম পূর্ণিমা। চতুর্থ গোলটা করলেন ব্যক্তিগত, দলের জন্য ষষ্ঠ গোল। 6-1 লিড নেপালের। Presence of mind shown by Purnima. Proper striker's goal. ফরওয়ার্ড লাইন যখন লিড করবেন আপনি অপেক্ষায় থাকবেন প্রতিপক্ষ কখন ভুলটা করে বসে। ক্লিয়ার কাট গোল ছিল, টপ কর্নারে বলটাকে পাঠাতে পেরেছেন পূর্ণিমা। তবে তার আগের যে ঘটনা, ভুটানের ডিফেন্স থেকে একটা ভুল পাস, সেই পাসটা তিনি যেভাবে গ্রহণ করেছিলেন, সেখান থেকে যেভাবে গোলটা বের করে আনলেন, নেপাল ডিজার্ভস 6 goals in this match. শেরিং লামো তার কাছ থেকে দারুণ একটা বলের সাপ্লাই এবং সেটাকে গোলে কনভার্ট করলেন পূর্ণিমা। আরো একবার নেপাল ব্যবধান তারা বাড়াচ্ছেন। নেপালের ফুটবলাররা 6-1 ব্যবধানে এগিয়ে। শেষ মুহূর্তের খেলা অনুষ্ঠিত হচ্ছে। পূর্ণিমা 4-4টা গোল তার নামের পাশে। পূর্ণিমা রায়, নাম্বার 15। লম্বা করে কিক, আরো একবার পূর্ণিমা। পঞ্চম গোলের হাতছানি তার সামনে। পূর্ণিমা এবারে লক্ষ্যটা ঠিক রাখতে পারলেন না, মেরেছেন বাইরে, নিজেও পড়ে গেছেন। দর্শকদের বেশ মনোযোগ এই মুহূর্তে মাঠের দিকে। পূর্ণিমা গোলকিপারকে কাটিয়ে ফেলেছিলেন বেশ ভালোভাবেই। আর একটুখানি দেখে শুনে। ভুটান শেষ মুহূর্তের খেলা, যে কোনো সময় বাঁশি বাজবে। শেষ মুহূর্তে ভুটানের অ্যাটাক, এবং সেটাও ক্লিয়ার হয়ে গেছে। টাচলাইনের বাইরে থ্রো ইন ভুটানের ফেভারে। আরো দুটা চেঞ্জ এবং পূর্ণিমাকে শেষ পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। Substitution for Nepal, jersey number 9, পূর্ণিমা কোনো চোটের মুখে না পড়েন, যাতে ঠিকঠাক থেকেই মাঠ ছাড়তে পারেন। ডাবল চেঞ্জ করে নিচ্ছে নেপাল একেবারে শেষ মুহূর্তে, শেষ মিনিটে এসে। দুটা চেঞ্জ। jersey number 16, Manisha Sen, and jersey number 21, Kavita Guru. মানিশা সেন তিনি মাঠে প্রবেশ করেছেন। এবং বলতে বলতেই রেফারির শেষ হুইসেল, যার অর্থ এই ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করলো নেপাল। 6-1 ব্যবধানে, যেখানে 4-4টা গোল পূর্ণিমার একার, আর 2টা গোল করেছেন সেনু। সব মিলিয়ে 6 গোল। এবং ভুটানের হয়ে একমাত্র গোলটা করেছেন কেলদেন। সেকেন্ড হাফে খেলায় ফিরবার প্রাণান্ত চেষ্টা করছিল ভুটান। বেশ কিছু ভালো অ্যাটাক তারা তৈরি করেছে, বেশিরভাগ অ্যাটাক ভালো ফিনিশিং তারা টানতে পারেনি। 6-1 জয় নিয়ে মাঠ ছাড়ছে নেপাল। চমৎকার পারফরমেন্স নেপালের কাছ থেকে, এবং শুরু থেকেই একতরফা প্রাধান্য সেটা শেষ পর্যন্ত বজায় রাখতে পেরেছেন নেপালের ফুটবলাররা। বড় একটা জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন। নিশ্চয়ই সেকেন্ড ম্যাচের আগে এই ধরনের জয় বেশ আত্মবিশ্বাসী করবে নেপালকে। ফুল টাইম স্কোর লাইন, নেপাল 6, Bhutan 1. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.